देहि मे गणनायक यस्य लोम्नि स्थिता मेघा सिन्धो सागर निम्नगाः कुख्यौ समुद्र चत्वार दशरैको यात्मनि আমার ভারতবর্ষ শান্তিপ্রিয় ধর্মর দেশ। যত ঋষি মহারষি ভালো এইখানেই জন্ম নিচ্ছে, কিন্তু ভারতবর্ষ ধর্ম নিচ্ছে। এই জন্যে আমাদের আধ্যাত্মিক লাইনটা খুব ভালো, এবং প্রত্যেক পরিবার শান্তি থাকে, সুস্থ থাকে, সংস্কার থাকে। এই জন্য ভারতবর্ষ আমার ধন্য দেশ। আজকের যে বাইরের জগতে যেসব জিনিস হচ্ছে, অত্যাচার হচ্ছে, হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, এটা নিন্দনীয় হবে না। আর যে লোককে আমরা স্বাধীনতা দিচ্ছি ওরা আমাদের উপর অত্যাচার করছে, বুঝেছি? এটা নিন্দনীয় ঘটনা। তা দেখবেন নিশ্চয় এক না একদিন ধ্বংস হবে। এটা কিছুই সত্যতা আজকে বললাম থাকবে, শান্তি থাকবে। সত্যি শান্তি প্রিয় জিনিস। আমরা দেশ হল ভাইচারা দেশ। প্রত্যেক হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, প্রত্যেকে ভাই ভাই চলে। আজ যদি চলে আসছে, কিছুটা হিংসিত লোক এটাকে চারদিকে হিংসা করছে, সবাই না, বুঝলেন? এই জন্যে দেখবেন এক না একদিন নিশ্চয় আবার আমরা শান্তি ফিরে আসবো। আমার সনাতন ধর্মের লোক, জগন্নাথ দেশের লোক, সবাই মঙ্গল আমরা চাইব, মঙ্গল কামনা করাইব। এই যে যজ্ঞ পুজো হচ্ছে, আজকে রঞ্জিত ঘোষ বাড়িতে যে হচ্ছে, মা তারা পুজো হচ্ছে, জগন্নাথ পুজো হচ্ছে, হাজার হাজার লোক খাচ্ছে। ব্যাপার দেখি আধ্যাত্মিক লাইন দিয়ে সবাই এসছে। তো এই লোক গিয়ে আজকে ধরুন 5,000 7,000 লোক প্রসাদ পাচ্ছেন, ওরা বাইরে গিয়ে বলবেন, আধ্যাত্মিকতা বলবেন, তা থেকে আবার 25,000 লোক কি শুনে খুশি হবে। আমরা সবাই শান্তি চাই, জগন্নাথ বজায় রো, শান্তি বজায় রো, ভাইচারা বজায় রো, অশান্তি দূরে হোক, শান্তি সব কাজ চলবে। জয় জগন্নাথ। আধ্যাত্মিক দিকে জগতে শান্তি কিছুই নাই। আমি একটাই কথা বলতে চাই যে মানুষ আজকে যে চারিদিকে পাপ বা যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্তি পেতে হলে ধর্মের আশ্রয় করতে হবে। এদের একটা জায়গায় আমরা যখন একত্রিত হই, সেখানে আমরা যখন মিলিত হই, তখন আমাদের মধ্যে সেই পাপবোধ বা আমরা সব ভুলে যাই। আমরা একে অন্যকে আলিঙ্গন করি। এই আলিঙ্গনের সময়, এই আবদ্ধতার সময়, এই একাত্মতার সময় আজকে এসে গেছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকে আপনারা জগন্নাথ দেবের এখানে এসছেন, তারা মায়ের কাছে এসে দর্শন করুন এবং শান্তি কামনা করুন, যাতে আমাদের পৃথিবী আবার সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে। ছোটবেলা আজকে ওনার আদেশে আজকে ওনার আদেশে আজকে দেখছেন সব দেওয়া হয়েছে। আজ আমাদের উনি আমার আর তার মানে আমার একটি রাজ্যে দেখেছেন। আজ 4 বছর মহাপ্রভু এসছেন, মহাপ্রভু নিজে এসছেন, আমি উনি আদেশ করেছেন যে একটু আমাকে পুজো করে। আমি বলেছিলাম যে আমি পুজো করতে পারবো না, কারণ আমার সেই নেই। তখন বললো যে একটা ব্রাহ্মণ ডাকি, সাতটি যা জিনিস ডাকি আমি দেবো, জায়গা আছে, মহাপ্রভু এখানে পুজো আছে। আর তারা আমার সবসময় আমার সাথে আছে, যাই করি কোরআনভাবে। এই পুজোটা করা অতটা সহজ ব্যাপার নয়, অনেক আচারবিধি মেনে করতে হয়। তো কি কি থাকে আচারবিধির মধ্যে, নিয়ম? আচারবিধি সকালবেলা ভোরবেলা আমাদের 4টের সময় ওঠে চণ্ডীপাঠ হয়, তারা মায়ের চণ্ডীপাঠ করা গরুদের তখন করেন। তারপরে বেলা হলে তার ভোগ হয়, তারপরে একটা ভোগ হয় ফল দিয়ে, তারপরে মায়ের ভোগ হয়, মায়ের ভোগ হয়। মা এখনো মাছের আমরা পাইনি, সব নিরামিষ ভোগ হয়। সন্ধ্যাবেলা আবার আরতি হবে, মায়ের ভোগ। আর এখানে হলো জগন্নাথ দৈত্যপতি, সন্ধ্যাবেলা সকালবেলার ভোগ হয়, সন্ধ্যাবেলা আবার তার যজ্ঞ হয়েছে, আবার যজ্ঞের সন্ধ্যাবেলা আছে। কতজন মানুষ আজকে ওখানে তবু আগের কোনো লোক সাথে আগের 35 লোক, এবং কালকে সাধু সেবা আছে। অন্য জায়গাতে আসতে চাই।
আমাদের দাদারা আছে যে আমার দাদা এদের বললো যে আমরা মোটামুটি আগে 2 বছর রাখতে হচ্ছে উনি আমার পুজোর জগন্নাথের পথ উনি আমায় আমি চিনতাম না উনি আমার পথ দেখে এবার জগন্নাথের রথেও আমার